আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ১২ মাসি ভিয়েতনামি মাল্টা গাছ। এই মাল্টা জাতটি সারা বছরই ফুল ও ফল দিতে সক্ষম, তাই একে ১২ মাসি মাল্টা বলা হয়। গাছটি তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায় এবং সঠিক পরিচর্যা করলে ১.৫ থেকে ২ বছরের মধ্যেই ফল আসা শুরু করে। ভিয়েতনামি মাল্টার ফল দেখতে গোলাকার, খোসা মসৃণ এবং পাকা অবস্থায় আকর্ষণীয় সবুজা বা হলুদ রং ধারণ করে। এর ভেতরের শাঁস রসালো, মিষ্টি এবং সুস্বাদু। সাধারণ মাল্টার তুলনায় এর ফলন অনেক বেশি হয়ে থাকে। এই গাছ রোপণের জন্য রোদযুক্ত স্থান নির্বাচন করা উচিত। পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত জৈব সার, গোবর সার এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করলে গাছ সুস্থ থাকে এবং অধিক ফলন দেয়। গাছে ফুল আসার সময় সঠিক পরিচর্যা করলে ফল ঝরা কমে যায় এবং ফলের আকার ও গুণগত মান বৃদ্ধি পায়। যারা বাড়ির আঙিনা বা বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করতে চান, তাদের জন্য ১২ মাসি ভিয়েতনামি মাল্টা একটি চমৎকার পছন্দ। ১২ মাসি ভিয়েতনামি মাল্টা গাছে সাধারণত পাতা মোড়ানো পোকা, লিফ মাইনার, জাপ পোকা এবং ফলমাছির আক্রমণ দেখা যায়। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করলে প্রাথমিক অবস্থাতেই এসব সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। পাতায় আঁকাবাঁকা দাগ বা পাতা কুঁকড়ে গেলে দ্রুত আক্রান্ত পাতা অপসারণ করতে হবে। বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করলে রোগের প্রকোপ কমে যায়। ছত্রাকজনিত রোগ যেমন পাতায় দাগ বা ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে আক্রান্ত অংশ কেটে ফেলতে হবে এবং উপযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ফলমাছির আক্রমণ কমানোর জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এছাড়া ঝরে পড়া ও আক্রান্ত ফল দ্রুত সরিয়ে ফেললে পোকামাকড়ের বিস্তার কমে যায়। সুষম সার প্রয়োগ, নিয়মিত সেচ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ১২ মাসি ভিয়েতনামি মাল্টা গাছকে সুস্থ ও ফলনশীল রাখা যায়।